হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি নিয়ে এসেছি তোমাদেরকে আরও একটা নতুন ভিডিও, ভারতের বিভিন্ন স্থাপত্যের প্রতিষ্ঠাতা ও অবস্থান। আমার যে ভিডিওগুলো আমি তোমাদেরকে আমার চ্যানেলে আপলোড করছি, সেই প্রত্যেকটা ভিডিও কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুব উপযোগী। রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, মিসলেনিয়াস যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পাবে। চলো শুরু করি আজকের ক্লাসটি। ভারতের বিভিন্ন স্থাপত্যের প্রতিষ্ঠাতা ও অবস্থান। স্থাপত্যের নাম, প্রতিষ্ঠাতা এবং অবস্থান। দেখো এখানে ফতেহপুর সিক্রি এবং বুলন্দ দরওয়াজা, এই দুটো স্থাপত্য তৈরি করেছেন কে? আকবর। এবং এই দুটো কোথায় অবস্থিত? না, আগ্রায় অবস্থিত। তাহলে ফতেহপুর সিক্রি ও বুলন্দ দরওয়াজা আকবর প্রতিষ্ঠা করেছেন, আগ্রায় অবস্থিত। তারপরে দেখো দেওয়ানি খাস, দেওয়ানি আম এবং মতি মসজিদ। তাহলে দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ শাহজাহান প্রতিষ্ঠা করেছে। এবং কোথায় অবস্থিত এটা? এই তিনটেই কিন্তু আগ্রায় অবস্থিত। 6 আছে অজন্তা গুহা, গুপ্ত শাসকরা বানায়, ঔরঙ্গাবাদ। প্রশ্ন পড়তে পারে অজন্তা গুহা কোন রাজাদের আমলে বা কোন শাসকদের আমলে গুপ্ত শাসক। এটা কোথায় অবস্থিত? অজন্তা গুহা, ঔরঙ্গাবাদ। বিজয়স্তম্ভ মহারানা কুম্ভ প্রতিষ্ঠা করেন। চিত্তরগড়, সারনাথ আর সাঁচি স্তূপ। সারনাথ অশোক, সাঁচি স্তূপও কিন্তু অশোক। সারনাথ অবস্থিত কোথায়? বারাণসীতে। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে। মহাবলীপুরম হ্রদ, প্রথম নরসিংহ বর্মন, তামিলনাড়ুতে অবস্থিত এটা। আচ্ছা, বৌদ্ধ স্তূপ অজাতশত্রু প্রতিষ্ঠা করে, এটা রাজগীর অবস্থিত। গোলকুন্ডা ফোর্ট কাকতীয় রাজা গণপতি প্রতিষ্ঠা করে, এটা হায়দ্রাবাদে অবস্থিত। পুরাণ কিলা শেরশাহ প্রতিষ্ঠা করে, এটা অবস্থিত দিল্লিতে। গোল গম্বুজ মোহাম্মদ আদিল শাহ প্রতিষ্ঠা করেন, বিজাপুরে এটি অবস্থিত। রেড ফোর্ট বা যাকে আমরা লাল কেল্লা বলি, এটা কিন্তু শাহজাহান প্রতিষ্ঠা করে, যেটা দিল্লিতে অবস্থিত। তো এই ছিল আমার এখনকার মতো ভিডিও। আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সমস্ত তোমাদের চেনা পরিচিত যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের কাছে শেয়ার করো। আশা করি তোমরা সবাই খুব উপকৃত হবে। টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।